হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ঢ্যাঁড়সের পোস্ত। এই পোস্ত রেসিপিটি হয় কিন্তু ভীষণই সুস্বাদু। ঢ্যাঁড়সের আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি, কিন্তু এই রকমভাবে পোস্ত বানিয়ে খাবেন, গরম ভাতে এর স্বাদ অসাধারণ হয়। তো এখানে আমি প্রথমেই পোস্তটাকে বেটে নেব। তার জন্য মিক্সার জারে আমি কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি। এখন পোস্তটাকে শুকনোই আমি কিছুক্ষণ মিক্সারে ঘুরিয়ে নেব। এরপর শুকনোই আমি ঘুরিয়ে নেওয়ার পর দেখুন কিছুটা বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে পোস্তটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 বা 3টে কাঁচা লঙ্কা আর দেব সামান্য জল। পোস্তটাকে প্রথমে যদি জল দিয়ে বাটতাম তাতে কিন্তু বাটতে অনেক বেশি টাইম লেগে যেত এবং বাটাটাও কিন্তু ভালোভাবে হতো না। আর দেখুন অল্প যেহেতু আগে আমি ঘুরিয়ে নিয়েছিলাম শুকনোই, সেই জন্য বাটাটা কতটা স্মুথ হয়েছে। তো এখন আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়সটাকে মাঝারি সাইজের করে টুকরো করে কেটে রেখেছি এবং সেই ঢ্যাঁড়সটাকে এখন ভাজতে দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না, সেই জন্য আমি আগেই ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে তারপরে কেটে নিয়েছিলাম। এখন ঢ্যাঁড়সটা তো ভাজতে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ভেজে নেব। আর ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজছি, কেন কি যেহেতু নুন দিয়েছি, এতে করে ফ্লেমটাকে যদি আমি লো বা মিডিয়ামে রাখি ঢ্যাঁড়স থেকে কিন্তু জল কাটতে শুরু করে দেবে, তখন কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। সেই জন্য আমি হাই ফ্লেমেই ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা তো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ঢ্যাঁড়সটাকে তুলে রাখছি, আর ভাজতে ভাজতেই ঢ্যাঁড়সটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। যেহেতু নুন দিয়ে ভাজছি, তো নুন দেওয়ার কারণে ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর উপর দিয়ে দিলাম। এখন আমি দেব এর মধ্যে কিছুটা কালো জিরে। কালো জিরেটা এই পোস্তর জন্য ভীষণই ভালো একটা ফ্লেভার দেয়। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ফুটে ওঠার পর সুন্দর যখন গন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দিলাম আলু। আলুটাকে একটু মোটা করে কেটেছি, মোটা করে একটু লম্বা করে আলুটাকে কেটে রেখেছি। এখন এই আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবেই নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে। এতে করে আলু অনেকটা সফট হয়ে যাবে। ঢ্যাঁড়স তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো আলুটাকেও সফট করে নেওয়ার জন্য আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন ঢাকা খুলে দিয়েছি এবং একটা আলু চেক করে নিলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বাকি রান্নাটা করতে করতে যেটুকু বাকি আছে ওটাও হয়ে যাবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। তো সেই পোস্তটাই এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর সব কিছুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা মিক্সি ধোয়া জল, যেখানে পোস্তটা বেটেছিলাম যেই মিক্সিতে একটু ধুয়ে জল দিলাম, তার সাথে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। তো জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ঢাকা।
তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে আমি এটাকে ফুটতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি দেখুন। আর অল্প একটু জল রয়ে গেছে, অনেকটা জলই কিন্তু শুকনো হয়ে গেছে। এখন বাকি রান্নাটুকু ফুটতে ফুটতে কিন্তু এই জলটাও শুকনো হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি। পোস্তর মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর নামানোর আগেই আমি নুনটাও দিলাম। ভাজার সময়ও তো আমি আলু আর ঢ্যাঁড়স ভাজার সময় নুন দিয়েছিলাম, তো পোস্তটা দিলাম, তো পোস্তটার জন্য অল্প পরিমাণে নুন দিলাম আমি। আর তার সাথে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল। এই ধরনের পোস্ত রান্নাতে একটু শেষের দিকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে গন্ধটা কিন্তু ভীষণই ভালো আসে। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে আমি ঢাকা দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিট মতো। খুব বেশি কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর জলটাও দেখুন শুকনো হয়ে গেছে। তো এখন কিন্তু এই পর্যায়ে এই ঢ্যাঁড়স আলুর পোস্তটা একদমই রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়েছে। তো নিরামিষ দিনে এই ধরনের রেসিপি থাকলে তো কোনো কথাই হয় না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।